মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদাবির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই, তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো মুতা বিবাহ করেন নাই, গাজীপুরের কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারেস করা হয়েছিল নারায়ণগঞ্জে, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করার তো জায়েজ আমির জামাত মাননীয় স্পিকার। তা আমি চাইবো যে এটা আপনি এক্সপান্ড করবেন পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য যা অসংসদীয় এবং সমীচীন নয়, বিফিটিং দেখায় না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি সেটা মানে প্রসিডিংস থেকে এক্সপেন্স করার জন্য। ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এই প্রসঙ্গটাকে স্টপ করার জন্য ইশারায় মাননীয় সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছে। দ্বিতীয় যেটা, আপনার মন্তব্য এটা সঠিক। এক সময় ছিল মুতা বিয়ে করা যেত, কিন্তু পরবর্তীতে হারাম হয়ে গেছে, এটা নিষিদ্ধ, এখন করা যাবে না। এই কথাটা আপনি যোগ করে দিলে এটা সঠিক তথ্য থাকবে। না হলে এভাবে থাকলে মনে হবে যে বোধহয় এখনো কিছু করা যাবে, এটা আর করা যাবে না, এটা হারাম। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদাবির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই, তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো মুতা বিবাহ করেন নাই, গাজীপুরের কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারেস করা হয়েছিল নারায়ণগঞ্জে, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করার তো জায়েজ আমির জামাত মাননীয় স্পিকার। তা আমি চাইবো যে এটা আপনি এক্সপান্ড করবেন পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য যা অসংসদীয় এবং সমীচীন নয়, বিফিটিং দেখায় না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি সেটা মানে প্রসিডিংস থেকে এক্সপেন্স করার জন্য। ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এই প্রসঙ্গটাকে স্টপ করার জন্য ইশারায় মাননীয় সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছে। দ্বিতীয় যেটা, আপনার মন্তব্য এটা সঠিক। এক সময় ছিল মুতা বিয়ে করা যেত, কিন্তু পরবর্তীতে হারাম হয়ে গেছে, এটা নিষিদ্ধ, এখন করা যাবে না। এই কথাটা আপনি যোগ করে দিলে এটা সঠিক তথ্য থাকবে। না হলে এভাবে থাকলে মনে হবে যে বোধহয় এখনো কিছু করা যাবে, এটা আর করা যাবে না, এটা হারাম।